আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো। আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটাও। আর আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে যাচ্ছি কালীঘাট পুজো দিতে। তোমাদের ভিডিওটা দেখাবো, দেখতে থাকো। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বাচ্চারাও রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমরা বেরোবো পুজো দিতে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে। এখানে চলে এসেছি আর এখন মন্দিরে যাওয়ার জন্য কিন্তু উপরে ফ্লাইওভার করে দিয়েছে। তবে আমি নিচে দিয়ে এসেছি, ফ্লাইওভারে উঠিনি। আর এটা মন্দিরের ফার্স্ট গেট। যদি তোমরা কেউ ভেবে থাকো যে শিয়ালদার থেকে বাসে আসতে পারো, যদি কেউ মেট্রো ট্রেনে করে আসো সেটাও আসতে পারো। কালীঘাট স্টেশনে নেমে তারপরে এই রাস্তার উল্টো পিঠে এসে এই ফ্লাইওভারটা ধরে আসলে এইটা হচ্ছে ফ্লাইওভারের নামার গেট। এখানে নামতে হবে। আর এখান থেকে কিন্তু একটুখানি হেঁটে গেলেই মন্দিরের ফার্স্ট গেটটা তোমরা সামনেই পেয়ে যাবে। মন্দিরে যাওয়ার রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর দোকান আছে, নানান রকম জিনিস। সেখানে খুব সুন্দর সুন্দর নানান রকম ঠাকুরের মূর্তি। তোমরা কিন্তু যার যেটা পছন্দ সেটা কিনতে পারো এখান থেকে। এটা মন্দিরের মেন গেট। এই গেটটা দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই তোমরা মন্দিরটা পেয়ে যাবে। আর এটা দেখো, ওখান থেকে 5 মিনিট হেঁটে আসার পরে এই গেটটা পড়বে সামনে। এটা হচ্ছে ফার্স্ট গেট। মন্দিরের অনেকগুলোই গেট আছে, তো তোমরা এইটাও একটা গেট। আর তোমরা যে কোনো গেট দিয়েই প্রবেশ করতে পারবে মন্দিরের মধ্যে। আর চারিপাশে দেখো এখানে অনেক দোকান আছে। আর এখান থেকে কিন্তু তোমরা মায়ের ভোগটা কিনে নিতে পারো, তোমাদের যে দোকান পছন্দ। অনেক দোকান এখানে। আর এই সামনে রাস্তা দিয়ে গিয়ে মন্দিরের 1 নম্বর গেটে সোজাসুজি দেখো, এই যে সামনে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা আদি গঙ্গায় চলে যাচ্ছে। এটা পুরো মন্দিরের এই যে মেন গেট 1 নম্বর গেটের সোজাসুজি রাস্তাটা আছে। এই যে এটা আদি গঙ্গা। মন্দিরের পাশ দিয়ে এই গঙ্গায় স্নান করে কিন্তু অনেকে, এই গঙ্গার ঘাটের সামনে অনেক ঠাকুর আছে যেখানে সবাই পুজো দিচ্ছে। দেখো এখানে সবাই স্নান করছে। এইটার নাম আদি গঙ্গা বলে সবাই। তোমরা যে দোকান থেকে মায়ের ভোগটা কিনবে সেই দোকানেই কিন্তু তোমরা জুতো রাখতে পারবে। আর এখানে দেখো সবাই ভোগ কেনার আগে হাত ধুয়ে নিচ্ছে। হাত ধুয়ে নিয়ে কিন্তু মায়ের ভোগটা কিনে নিয়েছে। আর আমিও কিনে নিয়েছি। আমি চলে এসেছি এবার মন্দিরের মধ্যে। এখানে কিন্তু পুরোহিতও পাওয়া যায়। তোমরা যদি কোনো পুরোহিত ধরো তাহলে কিন্তু তোমাদের লাইনে দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি তোমাদের পুজো দেওয়াটা হয়ে যাবে। না হলে এই যে আমার পিছনে যে লাইনটা দেখছো, এই যে স্টিলের গ্রিলগুলো, এই গ্রিলগুলো কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয়। এখান থেকে লাইন দিয়ে তারপরেই কিন্তু তুমি মায়ের পুজো দিতে পারবে। যদি তোমরা কেউ পুরোহিত ধরো তোমাদের লাইন দিতে হবে না। লাইন দিয়ে পুজো দিতে গেলে একটু দেরি হয়। আর ব্রাহ্মণ ধরে যদি তোমরা পুজো দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকে ব্রাহ্মণ ধরে পুজো দেয়। আর এই গেটটা দেখো, এই গেটের পাশ দিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এখানে কিন্তু মায়ের ভোগ দেওয়া হচ্ছে। মায়ের মন্দিরের পাশেই মায়ের ভোগ রান্না করার ঘর। আর এখানে দেখো ভোগ রান্না হচ্ছে। তুমি কিন্তু এখান থেকে ভোগ কিনেও মাকে পুজো দিতে পারবে। এখানে এই যে এই বাটাগুলো সাজানো হচ্ছে, এই বাটাগুলো এই যে মায়ের ভোগ সাজানো হচ্ছে, এগুলো কিন্তু নিরামিষের ভোগ আছে। এগুলো হচ্ছে তোমার 600 টাকা করে বাটা। এইগুলো নিয়ে কিন্তু তোমরা মায়ের ভোগ দিতে পারো। এগুলো এখান থেকে কিনে নিতে হবে। আর এখানে পাঁঠার মাংস আছে,
মায়ের ভোগে দেওয়ার জন্য তোমরা কিন্তু সেটাও আলাদা করে কিনে নিতে পারো। এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর মায়ের গর্ভগৃহের পাশেই কিন্তু রাধা গোবিন্দের মন্দির আছে। রাধা গোবিন্দের মন্দিরের সামনে সবাই ফুলের মালার ফুল বিক্রি করছে, এখান থেকেও কিন্তু তোমরা কিনে নিতে পারবে। মন্দিরটার চারিপাশটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আর মন্দিরের যে গর্ভগৃহের ওপরে দেখো মন্দিরের চূড়ায় 3টি ঘট আর একটা ত্রিশূল রাখা আছে। সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। মন্দিরের গর্ভগৃহের পাশে বাবা মহাদেবের মন্দির। খুব মজা এসছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি। এবার আমরা বাড়ি যাব। মলু তোমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে। ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর আজকে মন্দিরে খুব ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও খুব একটা অসুবিধা হয়নি। আমরা একটা পুরোহিত ধরে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। মায়ের আশীর্বাদে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।